এইজন্য আল্লাহ পাক বলেন, বান্দা মুত্তাকি হও, তাকওয়াবান হয়ে যাও। তাকওয়ার জন্য সবচেয়ে সুন্দর মাস হলো রমজান। রমজানে আল্লাহ পাক বান্দারে মুত্তাকি বানায়। এই কারণে বান্দা রোজা রাখে। রোজা রাখা অবস্থায় কোনো বান্দা চাইলেও যদি চায় পানি খাইতে পারে, কিন্তু খায় না। একটা বান্দা রোজা রাখার হালতে চাইলে গোপনে গোপনে পানিও খাইতে পারে, খাবারও খাইতে পারে, কেউ দেখে না। এরপরও তাকে যদি বলেন ভাই তোরে 500 টাকা দেব, রোজাটা ভাঙবে কি? আপনারা ভাঙবেন কেন? কেউ তো দেখলো না। আপনি একটা গোসলখানায় ঢুকলেন, ঢুকে আপনি চিন্তা করতেছেন একটু পানিটা খাই, কেউ দেখবে না, যে বলবো আমি রোজাদার। দেখেন, গোপন গোসলখানায় ঢুকেও ওই বান্দা পানি খাওয়ার সুযোগ থাকার পরেও পানি পান করে না, শুধুমাত্র কার ভয়? এই রমজান বান্দাকে পরিপূর্ণ মুত্তাকি বানায়, পরিপূর্ণ মুত্তাকি। চাইলেও পানি পান করে না, চাইলেও খাবার খায় না। অথচ অন্য সময় এই চিন্তাটা যদি বান্দা করতো, কোন বান্দা ঘুষ খাইতে পারতো না, কোন বান্দা দুর্নীতি করতে পারতো না, কোন বান্দা কারো হক নষ্ট করতে পারতো না, কোন বান্দা কাউকে এক বিন্দু পরিমাণে কষ্ট দিতে পারতো না। এই রমজানের এতটুকুন ভয় যদি তার দিলে রাখতো যে আমি রোজা রাখা অবস্থায় আমি খাবার খাচ্ছি না কেন, আল্লাহ দেখে, পানি খাই না কেন, আল্লাহ দেখে। কিন্তু ওই ব্যক্তিটাই আবার রোজা রাখা অবস্থাতে ঠিকই খাদ্যে ভেজাল দিয়া ইফতারি বিক্রি করতেছে। তার মানে রোজার ব্যাপারে তার তাকওয়া আছে, ব্যবসার দিকে যায় তাকওয়া রাখতে পারে না। তার মানে রোজার যে পরিপূর্ণ শিক্ষা এটা সে নিতে পারে না। যদি নিতে পারতো তাহলে পরিপূর্ণ মুত্তাকি অবস্থায় রমজানে রোজা রাখা হালতে সে গীবতও করতে পারতো না, কাউকে ধোঁকাও দিতে পারতো না, অন্যায় ভাবে কারো মাল চুরিও করতে পারতো না, খাদ্যে ভেজাল দিয়া দাম বাড়ায়ও দিতে পারতো না। আমাদের দেশে রমজান মাস আসলেই ব্যবসায়ীরা সিন্ডিকেট করে সবকিছুর দাম বাড়ায় এবং খারাপ বাজে বাজে জিনিসগুলা 1 নাম্বার বলে চালায় দেয়। গত 2 দিন আগের ইফতারি 1 নাম্বার বইলা নগদ ভাবছি বলে চালায় দেয়। এটা রমজান মাস আসলে করে, অথচ সেও রোজা রাখছে। তাহলে রমজান মাসে রোজা রেখে সে মুত্তাকি হইল শুধু রোজার কারণে, কিন্তু ওই রোজার মুত্তাকির যে পরিপূর্ণ তাকওয়া এটাকে সে ব্যবসায় ফিট করতে পারে না। কারণ ওই সারা বছর তো সেভাবেই সারা বছর তো মানুষের ঠকায় অভ্যস্ত। চাষের মাছকে ক্ষেতের মাছ, নিজের পুকুরের মাছ বলে চালায়, চাষের মাছ কেন? চাষের না, দেশি কক মুরগি আর সোনালী মুরগিকে নিজের উঠানের মুরগি বলে চালায় দিতেছে। ওই সোনালী মুরগির ডিমকে দেশি মুরগির ডিম বলে চালায় দিতেছে। সারা বছর তো ও কাম করে আসছে। এই কারণে সারা বছরের আদত রমজানের 30 দিনে কি আর হয়? বাদ যায় না। এই কারণে রমজানের শয়তান বন্ধ থাকার পরেও, শৃঙ্খলাবদ্ধ হবার পরেও রমজানে মানুষ তাদের গুনাহ চালায় যায়। মোটামুটি 10 দিন পর্যন্ত কোনো মতে চলাফেরা করে, 10 দিনের পরে যেই লাউ সেই করবে, বাস চলতেছে। প্রথম 10 দিনের মসজিদ ভরপুর, আর পরের 15 দিন হইলেই মার্কেট ভরপুর। সমস্ত রোজা আর তারাবি মার্কেটে চলে যায়, মসজিদে আর থাকে না, ঘরেও থাকে না। এই কারণে রমজানের যে শিক্ষা, মূলত তাকওয়ার শিক্ষাটা আমরা গ্রহণ করতে পারি না বলেই আমাদের জীবন পরিবর্তন হয় না। নয়তো 1 মাসের শিক্ষা 11 মাস এমনি এমনিই থাকতো, কিন্তু 11 মাসের গুনাহের যে গরম, ওইটা কিন্তু আমাদের 1 মাসে গরমটা ঠান্ডা হয় না। গরম থাকে বলেই মোটামুটি 2-3 দিন ভালো থাকে, বাকি দিন যেই লাউ সেই লাউ। এই জন্য রমজানে পরিপূর্ণ মুত্তাকি হবার চেষ্টা করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? পরিপূর্ণ মুত্তাকি। রমজানটাকে এমন ভাবে কাটাবেন যেন রোজার হালতে আমরা একটা সময়সূচি করে নেব ইনশাআল্লাহ। রমজানটা কেমনে কাটাইতে পারি, আমাদের একটা সূচি দরকার। আমাদের টাইম মেইনটেইন করার জন্য এই সূচিটা আমাদের অনেক কাজে দিবে, যে আমরা কিভাবে রমজানটাকে কাজে লাগাবো, রমজানটা কিভাবে আমাদের কাটানো। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। ঠিক কিনা? এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান, ইতিহাস বীর গাথা। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান, ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে
দিলে নেই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহ পাক তার গোলামির জন্যই দুনিয়াতে প্রেরণ করেছেন, এটা প্রত্যেকটা বান্দার কাজ। আল্লাহ পাক বান্দাকে বানিয়েছেনই গোলামির জন্য। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই জমিনে প্রত্যেকটা ইনসান আর জিন্নাতকে আল্লাহ পাক একমাত্র শুধুমাত্র মাওলার গোলামির জন্য পাঠিয়েছেন। গোলামি গোলামির মতোই করা লাগে। আপনাকে আপনার মুনিব যদি বলে তোমাকে একটা কাজ দিলাম, কি কাজ? যাও বাজার থেকে আমার জন্য 10 কেজি মিষ্টি নিয়ে আসবে। আপনি বাজারে গেলেন ও মিষ্টিও আনলেন, কিন্তু মুনিবের কথা মতো আনেন নাই, 20 কেজি নিয়ে আসছেন 10 কেজির জায়গায়। মুনিব বেশি খুশি হবে নাকি বেজার হবে? টাকা দিছে 10 কেজি, নিজের পকেট থেকে ঢুকায়া 20 কেজি আনছেন, কেন? সামনে যেন আর কিনা না লাগে, মোটামুটি অনেক দিন চলবে। মুনিব বলবে তোমার মাতবরি করতে বললো কে? বললাম 10 কেজি, তুমি আনলা 20 কেজি। অথবা 10 কেজির জায়গায় চিন্তা করলেন 300 350 টাকা কেজি, একটু কমায় টমায় নিয়ে যাই, কি দরকার এত খরচ করার? আপনি 5 কেজি নিয়ে গেলেন, তার লাগবে 10 কেজি। এবারও কি মুনিব বেজার হবে না খুশি হবে? বেজার। 5 কেজি আনলেও বেজার, 20 কেজি আনলেও বেজার। বলে 10 কেজি আনছো ঠিক, এটাকে বেছে বেছে 10 কেজি নিয়ে আসো, তাহলে খুশি হবে, কারণ তুমি কাজের কাজ করছো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গোলামির জন্য পাঠিয়েছেন। আবদিয়াত বলা হয় কাকে? আল্লাহ পাকের প্রত্যেকটা আদেশ নিষেধ পুঙ্খানু মানার নামটাই হলো গোলামি। আপনাকে বলা হয়েছে যাও ইবাদত করো। ইবাদত কি? 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবা। ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত ফরজ, আসরের 4 রাকাত ফরজ, মাগরিবের 3 রাকাত ফরজ, এশায় 4 রাকাত ফরজ। আপনি চিন্তা করলেন যেহেতু এশার নামাজ পড়তে দাঁড়াইলাম অথবা মাগরিবের নামাজে দাঁড়াইলামই, 2 রাকাত কেন পড়বো? মালিক তো বলছে সেজদা যত বেশি দিবা তত বেশি আল্লাহর নিকটবর্তী হবা। 2 রাকাত নামাজে 4টা সেজদার জায়গায় 14টা দিলে আমার আল্লাহ হয়তো বেশি খুশি হবে। কেন? আল্লাহ পাক তো বলেছেন বান্দা যত সেজদা দাও তত বেশি নিকটবর্তী হও। উসজুদ ওয়াকতারিব, সেজদা দাও আল্লাহ পাকের নিকটবর্তী হও। তাহলে আপনি এই জায়গায় সেজদা দিলে আল্লাহ বেজার হবে কেন? বলে আপনাকে আল্লাহ যতটা দিতে বলছেন আপনি ততটা দেন নাই, মাতবরি করে বাড়ায় দিয়েছেন। অথবা কেউ যদি 4টার জায়গায় একটা সেজদা দেয়, আধা ঘন্টা লাগায় সেজদা দিস। এত বড় তেলাওয়াত করার পর যেহেতু নামলামি, একটু সেজদাটা ভালো মতো জুৎসই সেজদা দেই, এই চিন্তা করে কেউ যদি 30 মিনিট লাগাতার সেজদায় পড়ে থাকে, এটাও আল্লাহ পাকের গোলামি না, বরং আল্লাহর সঙ্গে মাতবরি করা। ঠিক কিনা বলে? সুতরাং কেউ সেজদা 4টার জায়গায় 10টা দিলেও আল্লাহ পছন্দ করবে না, আবার 4টার জায়গায় একদম আধা ঘন্টা লাগায় একটা দিলেও আল্লাহ পাক পছন্দ করবে না। এটাকে আল্লাহর গোলামি বলা চলে না, এটাকে আল্লাহ পাকের নাফরমানি বলা চলে। ঠিক কিনা বলে? কারণ এটা তার মন গড়া ইবাদত করছে। আল্লাহ পাকের গোলামি আমি যতটুকু বলেছি ততটুকু মান্য করা, যতটুকু আদেশ দিলাম ততটুকুই পালন করা, এটা হলো গোলামি। ভয় কতটুকু করা? যতটুকু করলে আল্লাহ পাক পছন্দ করে ততটুকুই। কিন্তু আপনি আল্লাহ পাককে ভয় না করে অন্য কাউকে ভয় করলেন, এটাকে ভয় বলা চলে না। আপনি বলবেন ভয় তো করি, তো কাকে করেন? করি এলাকার নেতারে করি। কাকে? পীরকে করি। এই দুনিয়াতে আমরা যতটুকু আল্লাহকে ভয় করা দরকার অতটুকু তো করি না, বরং নেতা, পীর, বুজুর্গ, ওলামা একরাম, বাবা, দাদা, এদেরকে যতটুকু ভয় করেছি ততটুকু ভয় যদি আমরা আমাদের মাওলাকে করতাম, প্রত্যেকটা মানুষ আল্লাহ পাকের খাঁটি গোলাম হয়ে যেত। কিন্তু আমরা আল্লাহকে ভয় করা দরকার, আল্লাহকে করি না, ভয়টা অন্য জায়গায় খাটাই। এজন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই মুমিন বলে ডেকেছেন, মুমিন ইমানদার। হে ইমানদাররা, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনকে ইমানদার মুমিন বলে ডাক দিয়া বলতেছেন তোমরা তো এমনিও মুমিন, যেহেতু ইমানদার মুমিন হয়ে গেছো, তার মানে মুমিনদেরকেও আমি আল্লাহ পাক আবার আলাদা আল্লাহকে ভয় করার জন্য আদেশ করলাম।
ইমানদারকে আল্লাহ পাক আলাদাভাবে আল্লাহকে ভয় করার জন্য আলাদা আদেশ দিয়ে দেয়। কেমন ভয়? ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, যতটুকু ভয় করা দরকার হক আদায় করে করো। যতটুকু ভয় করলে তার ভয় বলা হয়। ভয় আল্লাহকে করে মুখে মুখে, কিন্তু টেবিলের নিচ দিয়ে ঘুষ খাওয়ার সময় আল্লাহর কথা এক বিন্দু পরিমাণও মনে থাকে না, ঠিক কিনা? আল্লাহকে ভয় করার নাম দেয়, কিন্তু সুদের টাকা খাওয়ার সময় একটু চিন্তা আসে না। সুদের টাকা দিয়ে যে গাড়ি করলাম, বাড়ি করলাম, এলাকার ভিতরে ব্যবসা বাণিজ্য দাঁড় করাইলাম, এই আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাকে দেখে। এই ভয়টা সুদ খাওয়ার সময় বান্দা তার অন্তরে রাখে না। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা ইমানদার হইছো, প্রত্যেকটা ইমানদার বান্দা তোমাদের অন্তরের মধ্যে মাওলার ভয় ঢুকায় দাও। আল্লাহ পাকের ভয় মানে রাজনীতি করতে গেলেও আল্লাহর ভয় থাকা লাগবে। রাজনীতি, আমাদের দেশের রাজনীতি হইলো নোংরা রাজনীতি। রাজনীতি মানে এর মারো তেজারে কাটো, ঠিক কিনা বলেন? আমাদের দেশের রাজনীতি মানে চুরি চামারির রাজনীতি। আমাদের দেশের রাজনীতি মানে দুর্নীতিবাজের রাজনীতি। আমাদের দেশের রাজনীতি মানে চাঁদাবাজের রাজনীতি। কথা বলেন ঠিক কিনা? যার কারণেই তো 53 বছর ধরে ক্ষমতার পালাবদল চলতেছে, কিন্তু শান্তি আশা করা যায় না। একদল ক্ষমতায় বসে আরেক দল যায়, একদল ক্ষমতায় আসে আরেক দল বিদায় হয়। যারা যায় যারা আসে সবগুলো সমান, প্রত্যেকটাই চোরের দল, একটাও কিন্তু ভালো না। ভাইরা আমার, চাঁদাবাজ বন্ধ হয়েছে নি? গন্ধ কথা কয় না, চাঁদাবাজি বন্ধ হয়েছে না? আগেও ছিল, এখনো আছে, হাতটা বদল হয়েছে। এই কারণে মুসলমান বলতেছি, আল্লাহর ভয় যদি থাকতো চাঁদাবাজি থাকতো না, দুর্নীতি থাকতো না। আল্লাহর ভয় যদি থাকতো দিনে দুপুরে ডাকাতি চলতো না। আল্লাহর ভয় যদি থাকতো দিনে দুপুরে অন্যায় ভাবে কারো জায়গা চুরি করা লাগতো না। আল্লাহর ভয় প্রকৃত ভাবে যদি থাকতো দুনিয়ার কোনো বান্দা অন্যের হক নষ্ট করে খেতে পারতো না। আল্লাহর ভয় যদি প্রকৃত থাকতো রমজান মাসের দোকান পাটে পর্দা লাগায় ভিতরে মজ মস্তি আর বিড়ি সিগারেট টানা যেত না। আমাদের দেশের মুসলমানরা ইমানদার দাবি করে, কিন্তু রোজার মাস আসলে সব পর্দাওয়ালা হয়ে যায়। পর্দা লাগায় লাগায় সিগারেট টানে, রুটি খায়, কলা খায়, নাস্তা করে। এরাও মুসলমান দাবি করে, মুমিন দাবি করে, ইমানদার দাবি করে, কিন্তু আল্লাহর ভয় দিলের ভিতরে থাকলে এগুলো করতো। সব দাবিদার, কিন্তু মানার মতো কামিয়াবি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, শুনো, ইমানদার যারা তারা বলবে ক্বালু সামি'না ওয়া আতা'না, এরা শুনবে মানবে। আর বেঈমানরা বলে সামি'না ওয়া আসাইনা, এক কান দিয়া শুনে আরেক কান দিয়া গরু ছাগলের মতো বের করে দেয়। আমার আল্লাহ ডাক দিয়া বলে, এগুলো সব হলো হায়াওয়ান আর জানোয়ারের মতো, ঠিক কিনা? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। একদল বান্দা যারা নিজেরা নিজেদেরকে মুমিন দাবি করে, কিন্তু এরা মুমিন দাবি করলেও সুদের টাকা খায়, ঘুষের টাকা খায়, দুর্নীতি করে, জিনা ব্যভিচার করে। আল্লাহ পাক বলেন এদের কলব আছে, কিন্তু তারা কলব দিয়া চিন্তা করে না। আল্লাহ পাক বলেন তাদের চক্ষু আছে, লেকিন আল্লাহর চক্ষু দিয়া তারা দেখে না। আল্লাহ পাক বলেন তাদের কান আছে, কিন্তু তারা কান দিয়া শুনে না। আল্লাহর কোরআন শুনে না, কিন্তু অন্য গান ঠিকই শুনে। বাদামের নাটক ঠিকই দেখে, অন্য যাত্রা পালা গানে ঠিকই গান যায় শুনে। ওই বেগানা নারীর দিকে ঠিকই নজর দেয়। আল্লাহ পাক ডাক দিয়া কয়, অন্তর থাকতেও বুঝে না, কান থাকতেও শুনে না, চক্ষু থাকতেও দেখে না। বুড়া হয়ে গেছে, 80 বছর বয়স, স্কুলের দরজার কিনারায় চায়ের দোকানে বসে বসে ওই ছোট ছোট মেয়েদের দিকে নজর দেয়, কিন্তু আল্লাহর কালামের দিকে নজর দেয় না। আছে না নাই? চোখ আছে কিন্তু দেখে, দুনিয়ার সব দেখে, আল্লাহর কোরআন দেখে না। দুনিয়ার সব গানের আওয়াজ শুনে, আল্লাহর কালামের আওয়াজ শুনে না। আল্লাহ পাক বলেন, এ বান্দা কোরআন কি বলে, গরু ছাগল হায়াওয়ান জানোয়ার কোরআন তেলাওয়াত করে না, তারাও কোরআন শুনে না, তারাও কোরআন দেখে না। তুমি একজন ইমানদার মুসলমান দাবি করো, তুমিও কোরআন দেখো না, তুমিও কোরআন শোনো না, তুমি কোরআন দিল থেকে অনুধাবন করো না। তার মানে তোমার মধ্যে আর কুকুর, ছাগল, বিড়াল, হায়াওয়ান, জানোয়ারের মধ্যে কোনো তফাৎ নাই। তুমিও নিজেকে মানুষ দাবি করো, ইমানদার দাবি করো, কিন্তু কোরআন পড়ো না, কোরআন শোনো না, কোরআন বুঝো না। গরু ছাগল কোরআন বুঝে না, কোরআন পড়ে না, কোরআন জানেও না, শুনেও না। তার মানে তোমার ভিতরে তার ভিতরে কোনো পার্থক্য নাই। আর যেগুলো আছে, কিছু
কিছু কিছু বান্দা আছে এরা মানুষ দাবি করলে এগুলো হায়াওয়ান জানোয়ারের চাইতেও খারাপ। কেমনে খারাপ দেখবেন, এলাকার ভিতরে এমন কোন অন্যায় নাই যে অন্যায়টা সে করে না। এলাকায় যত চাঁদাবাজি, দুর্নীতি, মানুষ হত্যা সবকিছুর ভিতরে কিছু টাইপের লোকরা আছে, তারা প্রতিনিয়ত জড়িত আছে না নাই? এলাকার ভিতরে মারামারি লাগলে ভাড়া করে নিয়ে যায়, মারবি খালি তুই, তোর কাম এটা। মানে ভাড়া করা সন্ত্রাস। এলাকার ভিতরে চাঁদাবাজি, দুর্নীতি, মাদক দ্রব্য, সমস্ত অন্যায় কাজ, অশ্লীল কাজ, এমন কোন কাজ নাই যেই কাজটা সে করে। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলে, গরু ছাগল যেই কাজ করে না সেই কাজ তুমি করো, হায়াওয়ান জানোয়ার যেই কাজ করে না সেই কাজ তুমি করো। চাঁদাবাজি একটা কুকুর করে না কিন্তু তুমি করো, দুর্নীতি একটা হায়াওয়ান করে না কিন্তু তুমি করো। আল্লাহ পাক বলে, যেই কাজটা কুকুর, বিড়াল, হায়াওয়ান, জানোয়ার করে না ওই কাজ তুমি ইমানদারের খাতায় নাম লেখা করার কারণে আমি আল্লাহ বললাম তুমি গরু ছাগল হায়াওয়ান জানোয়ারের চাইতেও খারাপ, ঠিক কিনা? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই, এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, কথা কয় না? আরে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। রাস্তা ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। এখানে আছে কিনা? থাকতেও পারে, আছে বলতেছি না, থাকতেও পারে। কারণ কে চোরের বেশে আসে, কে ইমানদারের বেশে আসে, বুঝার তো কোনো উপায় নাই, ঠিক কিনা? যখন মসজিদে যখন চোরে যায়, চোরের বেশে যায় না মুসল্লির বেশে যায়? কিসের বেশে? টুপিটা মাথায় দিয়ে গেছে, দাড়িটাও রেখে গেছে, বের হওয়ার সময় জুতা নিয়ে চলে গেছে। এত বিশাল বড় মুসল্লি পাগড়ি লাগায় আসছে, টুপি লাগায় আসছে, দাড়ি লাগায় আসছে, কিন্তু আরেকজনের জুতা চুরি করে নিয়ে গেছে। তার মানে এটাকে মুসল্লির বেশে চোর ঢুকছে, এটা আসলে মানুষের মতো দেখা যায়, ইমানদারের মতো দেখা যায়, কিন্তু ইমানদার নয়, মানুষের কাতারেও পড়ে না, ঠিক কিনা? গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহল হাম একসাসুদে। আর আমার চেহারা দেখতে মানুষের মতো লাগলে মানুষ বলা যায় না। আবু জাহেল, আবু লাহাব, মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা কাছাকাছি ছিল, কারণ চাচা ভাতিজা, কিন্তু আসলে মুহাম্মদ ছিল জামানার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। কিন্তু আবু জাহেলের মতো শয়তান এই পৃথিবীতে আর কেউ আছে নাকি? জোরে গন্ধ ভাইরা আমার, এই কারণে চেহারা সুরতে মানুষের মতো লাগলেই মানুষ বলা যায় না। আমার আল্লাহ পাক বলেন, ইমানদার দাবি করলে ইমানদার হওয়া যায় না। আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। একদল মানুষ আছে যারা নিজেরা নিজেদেরকে ইমানদার দাবি করে। আল্লাহ পাক ডাক দিয়া কয়, এরা যতই মুমিন দাবি করুক না কেন, একটাও মুমিন না, একটাও ইমানদার না। এরা ইমানদার মুমিন দাবি করে, কিন্তু আমি আল্লাহ বললাম ওমা হুম বিমুমিনিন, এগুলো সব হলো বেঈমান, সব হলো নালায়েক, সব হলো নাফরমান। এরা দাবি করতে পারে কিন্তু ইমানদার হতে পারে না, ঠিক কিনা? ভাইরা আমার, খুব বুঝবেন, এই কারণে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনের দল, ইমানদাররা, তোমরা মুত্তাকি হয়ে যাও। ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ভয় করার মতো আল্লাহকে ভয় করো। ভয় করা যদি কোনো বান্দা ভয় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত তারা যারা আল্লাহকে যত ভয় করে, যেই বান্দা যত বড় মুত্তাকি। এই জন্য আল্লাহ পাক বলেন, মুত্তাকিদের জন্য পুরস্কার, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। ইমানদার মুত্তাকি যারা, এরা যদি বিপদে পড়ে, মুসিবতে পড়ে, আল্লাহ পাক বলেন, যত বড় মুসিবত হোক, রাস্তা যদি বন্ধও থাকে, আমি আল্লাহ তার জন্য রহমতের রাস্তা খুলে দেই। সুবহানাল্লাহ। বন্ধ চাকরি হয় না, আল্লাহর ভয় কারো ভিতরে যদি বদ্ধমূল হয়ে যায়, আল্লাহ পাক তার যত বিপদ, ওই যে ইউসুফ পয়গম্বরকে আল্লাহ পাক শুধুমাত্র তাকওয়ার কারণে হেফাজত করছে। গেছেন কোথায়? জুলেখা, আজিজে মিশরের বিবি, তাকে নিয়ে গেছে ঘরে, ফুসলে ফুসলে নিয়ে গেছে, ধোঁকাবাজি করে নিয়ে গেছে।
দরজা বন্ধ করে দিছে, কেউ নাই বাঁচানোর মতো অবস্থা, হালত এরকম। জুলাইখা বলে, এই আজকে আমার সঙ্গে তোমার, আমি যেটা চাই ওই কাজেই যুক্ত হওয়া লাগবে। ইউসুফ পয়গম্বর বলেন, না না না, আমি তো এই কাজ করতে পারি না। কারণ ইউসুফ পয়গম্বর ডানে তাকায় বামে তাকায়, মূর্তিগুলা এখানে দাঁড়ায় আছে। জুলাইখা সুন্দর করে মূর্তির মাথার উপর দিয়ে চাদর ঝুলিয়ে দিয়ে বলতেছে, এই ইউসুফ, কার ভয় করো? এগুলো তো মাটির মূর্তি, দেখে না, যদিও দেখবে আমি গায়ের উপরে পর্দা ঝুলায় দিলাম, টেনশনের কোনো কারণ নাই। ইউসুফ বলেন, আরে এগুলো তো মাটির মূর্তি না, কথা বলতে পারে না, দেখতে জানে না, বুঝতে জানে, এদেরকে পরোয়া করি না। এই আসমান আর জমিনের মালিক যিনি আল্লাহ, তিনি তো আমাকে দেখে, আমি তার ভয়ে কান্নাকাটি করতেছি। সুবহানাল্লাহ। ইউসুফ পয়গম্বর আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে আর আল্লাহকে ডাক দিয়ে, আল্লাহ আমার তো সামর্থ্য নাই এখান থেকে বাঁচার, লেকিন তোমার রহমতের দুয়ার তো খোলা, আমি তোমার ভয় অন্তরে ঢুকায় বলতেছি, মালিক তুমি তোমার বান্দা ইউসুফকে এই জায়গা থেকে হেফাজত করো, এই নোংরা নারীর কবল থেকে তুমি তাকে বাঁচায় দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ইউসুফের মনের ভিতরে ওহী আসলো, ইউসুফ তোর কাজ আল্লাহর ভয় নিয়ে দৌড় দেওয়া, আর আল্লাহর কাজ সমস্ত বন্ধ দরজাগুলো খুলে দেওয়া। সুবহানাল্লাহ। ইউসুফ পয়গম্বর দৌড় দিলেন, দরজা বন্ধ, তালা বন্ধ করা দরজা। আল্লাহর নবী ইউসুফ দৌড় দিতে দেরি, টাস টাস করে আল্লাহ পাক এক একটা দরজা ইউসুফের জন্য খুলে দেয়। সুবহানাল্লাহ। সব দরজা খোলা, ইউসুফ দৌড় দিছে, পাগল হয়ে গেছে, আরে কয় কি, দরজা সব বন্ধ করে দিলাম। ইউসুফ দৌড় দেওয়ার সাথে সাথে দরজা খুলে গেল। খুললেন কে? ইব্রাহিম নবী আল্লাহর ভয় অন্তরে, নমরুদ তাকে ফেলবে আগুনের অগ্নিকুণ্ডে। আল্লাহর নবী ইব্রাহিম পয়গম্বরের কাছে জিবরিল গেলেন, যায় ডাক দিয়ে বলতেছেন, ইব্রাহিম আপনার কি কোনো সাহায্য দরকার? আপনার কি কোনো সহযোগিতা দরকার? ইউসুফ ইব্রাহিম নবী ডাক দিয়ে বলতেছেন, এই জিবরাইল, আমার যে সহযোগিতা দরকার তোমারে পাঠাইছে কে? আমি নিজের উদ্যোগে আসছি, আমার একটা দায়িত্ববোধ আছে না, আপনি নবী, আপনার কাছে আমার আশা লাগে, বলেন না কোনো সহযোগিতা লাগলে বলেন। বিপদের মুহূর্তে আমরা পড়লে বললাম তো ভাই দরকার তো অবশ্যই, কিন্তু ইব্রাহিম নবী আগে জিজ্ঞাসা করছেন যে আমাকে তোমার কাছে, আমার কাছে তোমাকে কে পাঠাইলো? কেউ না, আমি নিজের থেকে আসছি, আমি যার ইবাদত করি ওই ইবাদতের মালিক আমাকে দেখতেছে, সুতরাং তোমার কোনো সহযোগিতা এক বিন্দুর জন্য আমার দরকার নেই। যা বলো, আপনার বান্দা আপনার অপেক্ষায় আগুনের ভিতরে অগ্নিকাণ্ড অপেক্ষা করতেছে। মাওলা যদি আমাকে আগুনের ভিতরে ফেলে শান্তি পায়, আনন্দ পায়, তো আমি ইব্রাহিম আনন্দ পাবো। সুবহানাল্লাহ। মালিক তো তার বান্দার কথা বুঝে, মালিক তো তার মনের হালত বুঝে। বান্দার দিলের কি হাল এটা দুনিয়ার কেউ না জানলেও আল্লাহ পাক জানে। ইব্রাহিম নবী আল্লাহর ভয় ঢুকায় রাখছেন যে না, আমার মাওলা আছে। এই জায়গায় আল্লাহ পাকের উপর আমার পরিপূর্ণ বিশ্বাস যে বিপদে পড়লে আমি খলিলুল্লাহকে আমার মাওলাই হিসাব করব। সুতরাং জিবরাইল যাও, মাওলাকে বলো আমার মনের ভাব আমার মাওলা ঠিকই বুঝতেছে। ইব্রাহিম নবী আসছেন, ডাক দিয়া আল্লাহ। ইব্রাহিমের কাছে গেলাম, ভাবলাম একটু সহযোগিতা করব, সাহায্য নিল না, ধমক দিয়ে আমাকে পাঠায় দেয়। আমার কাছে ডাক দিয়া বলছে তার রব তার জন্য, বান্দা তার রবের জন্য অপেক্ষমান, তোমার সহযোগিতার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বর ওই জায়গায় আছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, যে বান্দা এতটুকুন ইজ্জত সম্মান আর ভয় আমি আল্লাহর জন্য তার অন্তরের মধ্যে রাখে, এ আগুন আমি আল্লাহ বললাম কুনি বারদাল ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার বন্ধু ইব্রাহিম আমার আগুনের মধ্যে আসতেছে, যতদিন আগুনের মধ্যে থাকবে ততদিন তুমি জান্নাতের বিছানা হয়ে যেও। আল্লাহ পাক আদেশ দিয়ে দিবেন যে ইব্রাহিমের জন্য রাস্তা ছিল কঠিন, আল্লাহ পাক শুধুমাত্র ইব্রাহিমের দিলে আল্লাহর প্রেম, মহব্বত, ভয়, ভালোবাসা থাকার কারণে আগুনটাকে জান্নাতের বিছানা বানায় দিয়ে রাখছেন। ইব্রাহিম যখন আগুন থেকে বের হয়, মানুষ তো মনে করছে পুড়ে ছাই মরেই তো গেছে, আর আসবে কোথায়? বের হওয়ার পরে সব ভয় পেয়ে গেছে, আরে এটা কোন জায়গা থেকে আসছে? সব কাফেররা তাকায় অবাক। ইব্রাহিম কয়, শোনো, আমার জিন্দেগিতে সবচাইতে আরামের সময় যতদিন পর্যন্ত আমি অগ্নিকাণ্ডে ছিলাম, এর চাইতে আনন্দের আর আরামের শান্তির জিন্দেগি আমি আমার জিন্দেগিতে অতিবাহিত করিনি।
কখনো কখনো আল্লাহ পাক বান্দার দিলের প্রেম মহব্বত আর ভয়ের কারণে আগুনটাকেও বান্দার জন্য এসি রুম বানায় দেয়, আর কখনো বান্দার নাফরমানির কারণে এসি রুমের ভিতরে নরম বিছানাটাকেও জাহান্নামের বিছানা বানায় রাখে। এটা হলো আমাদের দেশের নাফরমানদের হাল, যারা 24 ঘন্টা বান্দার সঙ্গে আল্লাহর সঙ্গে নাফরমানি করে, বান্দার হক নষ্ট করে খায়, গুনাহের ভিতরে জড়িত। দেখবেন রাত্রিবেলা ঘুমের ট্যাবলেট 10টা খেয়েও তার ঘুম আসে না, বিছানার ভিতরে ছটফট করে। কেন? বলে ও নাফরমানির কারণে আল্লাহ তার ঘুমের বিছানার নরম বিছানাকেও জাহান্নামের আগুনের মতো গরম বানায় রাখছে, ঘুম আসে না। আর একজন রিকশাওয়ালা, রাস্তার পাগল, দেখবেন ফুটপাতে আরামসে ঘুমায়, নাক ডেকে ঘুমায়, ওর শান্তি দিল কে? আর আপনি টাকা কামাইলেন, সম্মান কামাইলেন, শান্তি কামাইতে পারলেন। এই কারণে আল্লাহ পাক বলেন, বান্দার দিলের ভিতরে আল্লাহ পাকের পরিপূর্ণ ভয় ঢুকায় নাও। রমজান সামনে আসতেছে, এই রমজানে আল্লাহ পাকের ভয়টা পরিপূর্ণ ঢুকানোর সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, তোমাদের পূর্ববর্তীদের উপরেও রোজাকে ফরজ করা হয়েছে, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি মানে আল্লাহর ভয়। একদম সহজ ভাষায় যদি বলি, আল্লাহ পাকের ভয় ভিতরে থাকাটার নাম হলো তাকওয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন একটা লোক যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, রাস্তায় পথের কাঁটা, এই বান্দাটা নিজের পাকে কাঁটা থেকে বেঁচে বেঁচে চলবে, এটাই তার জন্য সেফ। বান্দা নিজের বুড়া আঙ্গুল দিয়া বারবার বেছে বেছে কাঁটা যেখানে নাই সেখানে আঙ্গুল ফেলে ফেলে চলে। ওমর বলেন, এই ইমানদার, তোমার জীবনে চলার পথে ডানে গুনাহ, বামে গুনাহ, সামনে গুনাহ, পিছনে গুনাহ, এই প্রত্যেকটা গুনার কাঁটার থেকে নিজের জিন্দেগিটাকে হেফাজত করে চলার নাম হলো আল্লাহর ভয়। আল্লাহ নবী ডাক দেয়া কয়, তাকওয়া হাউনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করার পর আমার নবী বুকের ভিতরে হাত দিয়া সাহাবা আজমাইনদেরকে জানায় দিয়া এইভাবে 3 বার নবী বলেন, আত-তাকওয়া হাউনা। তাকওয়া এটা বান্দার অন্তরের বিষয়, কলবের বিষয়, কলবের বিষয়। এই কথাটাকে কেন্দ্র করে অনেক ভণ্ডরা আছে যারা পর্দাটাকেও মনের বিষয় করে চালায় দিয়া কয়, আমাদের বাহিরের পর্দা লাগে না, মনের পর্দাই বড় পর্দা। আছে না নাই? নিজে পর্দা করে না, নামাজ পড়ে না, আমাদের পর্দা লাগে না, মনের পর্দাই বড় পর্দা। মনের পর্দা বড় পর্দা কয়া দেবর ভাবি দেখা করতেছে, শালিদুলা ভাই দেখা করতেছে, গল্প গুজব করতেছে এক রুমে। এখন এই মনের পর্দা বড় পর্দা করে যদি দেখা সাক্ষাৎ করে, আর আপনি যদি বাইরে থেকে দরজাটা আটকায় দেন, তাহলে শালিদুলা ভাই আর শালিদুলা ভাই থাকবে না, জামাই বউ হয়ে যাবে। এন মনের পর্দা না, পর্দা আল্লাহ যেটা দিছে ওটা মনে যদি থাকে বাইরেও থাকা লাগবে। ঈমান যেটা মনে আছে ওটা বাইরেও থাকা লাগবে। তাকওয়া যেটা অন্তরে আছে ওটা বাইরেও প্রকাশ পাওয়া লাগবে। ঠিক কিনা জোরে কথা? বাইরে প্রকাশ যদি না পায় তাহলে বোঝা যাবে আপনার অন্তরে যেটা আছে ওটা ভণ্ডামি। কারণ ঈমানের আলামত যেমন ভিতরে থাকবে, আবার সেটা বাহিরেও আমলের মাধ্যমে প্রকাশ পাওয়া। ভিতরে আছে আমার আল্লাহর ভয়, বাহিরে আমি বিড়ি খেয়ে বেড়াই, সিগারেট টেনে বেড়াই, দুর্নীতি করে বেড়াই, আমি বলি না আমার ভিতরে আল্লাহর ভয় আছে। এটা ভয় না, এটা ভণ্ডামি। কথা কয় না? এটা কি ভণ্ডামি? এটা ভণ্ডামি। একটা ইমানদার দাবি করা লাগে না যে আমি মুমিন, তার চেহারা দেখলে বোঝা যায়। ইমানদারের চেহারা দেখলে বোঝা যায় সেই ইমানদার, নামাজি, কালামি। এটা বান্দার চেহারা দেখলে বোঝা যায়। খালি বললাম আমি ইমানদার, আমি বেঈমান না, আমি মুসলিম, কিন্তু ইসলামের কোনো ছিটে ফোটাও নাই। ইমানদার দাবি করলাম, ঈমান নাই, সিজদার আলামত দেখা যায় না। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ। ইমানদারের চেহারার ভিতরে সিজদার আলামত প্রকাশ পায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে কোটি 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 উম্মতকে আমার চিনতে কষ্ট হবে না। কেন? বলে প্রত্যেকটা ইমানদার তাদের নামাজের কারণে তাদের চেহারা আল্লাহ পাক উজ্জ্বল বানায় দিবে। এক একটা ইমানদারের চেহারা দেখে দেখে আমি নবী আমার সাথে সাথে তাদেরকে জান্নাতে ঢুকায় দিব। এখন আপনি ইমানদার দাবি করেন কিন্তু চেহারায় ইমানদারের আলামত নাই, সিজদারও আলামত নাই, তাহলে আপনাকে রাসূল কি দেখে চিনবে বলেন আপনি? এইজন্য আল্লাহ পাক বলেন, বান্দা মুত্তাকি হও, তাকওয়াবান হয়ে যাও। তাকওয়ার জন্য সবচেয়ে সুন্দর মাস হলো রমজান। রমজানে আল্লাহ পাক বান্দারে মুত্তাকি বানায়। এই কারণে বান্দা রোজা রাখে।
রোজা রাখা অবস্থায় কোনো বান্দা চাইলেও যদি চায় পানি খাইতে পারে, কিন্তু খায় না। একটা বান্দা রোজা রাখার হালতে চাইলে গোপনে গোপনে পানিও খাইতে পারে, খাবারও খাইতে পারে, কেউ দেখে না। এরপরও তাকে যদি বলেন ভাই তোরে 500 টাকা দেবো, রোজাটা ভাঙবে কি? আপনারা ভাঙবেন কেন? কেউ তো দেখলো না। আপনি একটা গোসলখানায় ঢুকলেন, ঢুকে আপনি চিন্তা করতেছেন একটু পানিটা খাই, কেউ দেখবে না, যে বলবো আমি রোজাদার। দেখেন, গোপন গোসলখানায় ঢুকেও ওই বান্দা পানি খাওয়ার সুযোগ থাকার পরেও পানি পান করে না, শুধুমাত্র কার ভয়? এই রমজান বান্দাকে পরিপূর্ণ মুত্তাকি বানায়, পরিপূর্ণ মুত্তাকি। চাইলেও পানি পান করে না, চাইলেও খাবার খায় না, অথচ অন্য সময় এই চিন্তাটা যদি বান্দা করতো, কোন বান্দা ঘুষ খাইতে পারতো না, কোন বান্দা দুর্নীতি করতে পারতো না, কোন বান্দা কারো হক নষ্ট করতে পারতো না, কোন বান্দা কাউকে এক বিন্দু পরিমাণে কষ্ট দিতে পারতো না। এই রমজানের এতটুকুন ভয় যদি তার দিলে রাখতো যে আমি রোজা রাখা অবস্থায় আমি খাবার খাচ্ছি না কেন? আল্লাহ দেখে। পানি খাই না কেন? আল্লাহ দেখে। কিন্তু ওই ব্যক্তিটাই আবার রোজা রাখা অবস্থাতে ঠিকই খাদ্যে ভেজাল দিয়া ইফতারি বিক্রি করতেছে। তার মানে রোজার ব্যাপারে তার তাকওয়া আছে, ব্যবসার দিকে যায় তাকওয়া রাখতে পারে না। তার মানে রোজার যে পরিপূর্ণ শিক্ষা এটা সে নিতে পারে না। যদি নিতে পারতো তাহলে পরিপূর্ণ মুত্তাকি অবস্থায় রমজানে রোজা রাখা হালতে সে গীবতও করতে পারতো না, কাউকে ধোঁকাও দিতে পারতো না, অন্যায় ভাবে কারো মাল চুরিও করতে পারতো না, খাদ্যে ভেজাল দিয়া দাম বাড়ায়ও দিতে পারতো না। আমাদের দেশে রমজান মাস আসলেই ব্যবসায়ীরা সিন্ডিকেট করে সবকিছুর দাম বাড়ায় এবং খারাপ বাজে বাজে জিনিসগুলা 1 নাম্বার বলে চালায় দেয়। গত 2 দিন আগের ইফতারি 1 নাম্বার বইলা নগদ ভাবছি বলে চালায় দেয়। এটা রমজান মাস আসলে করে, অথচ সেও রোজা রাখছে। তাহলে রমজান মাসে রোজা রেখে সে মুত্তাকি হইল শুধু রোজার কারণে, কিন্তু ওই রোজার মুত্তাকির যে পরিপূর্ণ তাকওয়া এটাকে সে ব্যবসায় ফিট করতে পারে না। কারণ ওই সারা বছর তো সেভাবেই সারা বছর তো মানুষের ঠকায় অভ্যস্ত। চাষের মাছকে ক্ষেতের মাছ, নিজের পুকুরের মাছ বলে চালায় না, চাষের মাছ না, চাষের না, দেশি কক মুরগি আর সোনালী মুরগিকে নিজের উঠানের মুরগি বলে চালায় দিতেছে। ওই সোনালী মুরগির ডিমকে দেশি মুরগির ডিম বলে চালায় দিতেছে। সারা বছর তো ও কাম করে আসছে। এই কারণে সারা বছরের আদত রমজানের 30 দিনে কি আর হয়? বাদ যায় না। এই কারণে রমজানের শয়তান বন্ধ থাকার পরেও, শৃঙ্খলাবদ্ধ হবার পরেও রমজানে মানুষ তাদের গুনাহ চালায় যায়। মোটামুটি 10 দিন পর্যন্ত কোনো মতে চলাফেরা করে, 10 দিনের পরে যেই লাউ সেই করি, বাস চলতেছে। প্রথম 10 দিনের মসজিদ ভরপুর, আর পরের 15 দিন হইলেই মার্কেট ভরপুর। সমস্ত রোজা আর তারাবি মার্কেটে চলে যায়, মসজিদে আর থাকে না, ঘরেও থাকে না। এই কারণে রমজানের যে শিক্ষা, মূলত তাকওয়ার শিক্ষাটা আমরা গ্রহণ করতে পারি না বলেই আমাদের জীবন পরিবর্তন হয় না। নয়তো 1 মাসের শিক্ষা 11 মাস এমনি এমনিই থাকতো, কিন্তু 11 মাসের গুনাহের যে গরম, ওইটা কিন্তু আমাদের 1 মাসে গরমটা ঠান্ডা হয় না। গরম থাকে বলেই মোটামুটি 2-3 দিন ভালো থাকে, বাকি দিন যেই লাউ সেই লাউ। এই জন্য রমজানে পরিপূর্ণ মুত্তাকি হবার চেষ্টা করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? পরিপূর্ণ মুত্তাকি। রমজানটাকে এমন ভাবে কাটাবেন যেন রোজার হালতে আমরা একটা সময়সূচি করে নেব ইনশাআল্লাহ। রমজানটা কেমনে কাটাইতে পারি, আমাদের একটা সূচি দরকার। আমাদের টাইম মেনটেন করার জন্য এই সূচিটা আমাদের অনেক কাজে দিবে, যে আমরা কিভাবে রমজানটাকে কাজে লাগাবো, রমজানটা কিভাবে আমাদের কাটানো উচিত। রাসূল কিভাবে কাটিয়েছেন, সাহাবারা কিভাবে কাটিয়েছেন, সালাফরা কিভাবে কাটিয়েছেন, খালাফরা কিভাবে কাটিয়েছেন, প্রত্যেকটা মানুষ যদি আমরা সাহাবা রাসূলদের জীবনী থেকে আমরা পড়ি, তাহলে আমাদের রমজানটা পরিপূর্ণ তাদের মতোই কাটবে। কিন্তু আমরা পড়ি না, মোবাইল চালানোর সময় গুলবাই না, পড়বো। রমজান আসলে আমরা সময়সূচি বের করি যে কিভাবে রমজান কাটাবো, এখন থেকেই প্রস্তুতি নেওয়া। শাবান, এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানকে বেশি গুরুত্ব দিতেন। কেন বলে, শাবান মাসে আল্লাহ পাকের কাছে বান্দার আমলনামা পেশ করা হয়। সুবহানাল্লাহ, আস্তে বলে। এই যে এই মুহূর্তে যদি আমাদের আমলনামা আল্লাহর কাছে যায়, তাহলে এখন আমাদের আমলনামা এভাবে যাচ্ছে যে আল্লাহ, ওই এলাকার কিছু ইমানদার বান্দারা আপনার ইলমি দ্বীনি কিছু মুযাকারায় তারা সময় ব্যয় করতেছে, আলহামদুলিল্লাহ আমাদের আমলনামা আল্লাহর কাছে ভালো হিসেবেই যাবে। কিন্তু মাগরিবের পরে যদি আবার চায়ের আড্ডাখানায় বসে গীবত করি, আর ওই সময় যদি আমলনামা যায়, তাহলে গীবতকারী হিসেবে আমলনামা পেশ হয়।
এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানে বেশি বেশি রোজা রাখতেন, যাতে করে আল্লাহর নবীর আমলনামা আল্লাহর কাছে রোজাদার হিসেবে পেশ করা হয়। এই কারণে রাসূল রোজা রাখতেন, বেশি বেশি শাবানে ইবাদত করতেন। আর মাত্র হাতে গোনা 13-14 দিন বাকি আছে, এখন থেকে নিয়ত করেন না আর কোন নেকের কাজ করতে না পারলেও গুনাহের কোন কাজ করব না। নেকের কাজ তো আমরা পারি না, কিন্তু গুনাহের কাজ অন্তত করব না, ছেড়ে দিব। এটা আমাদের আদত থাকা উচিত। রমজানে সময় সূচি করেন, প্রথম রমজানটা কিভাবে কাটাইলাম, আবার দ্বিতীয় রমজানে প্রথম রমজানের মুহাসাবা করেন পরিবারের সাথে, যে আমাদের গতকাল আমরা কিভাবে কাটাইছি, আজকে যেন সেভাবেই কাটে, যেন এক বিন্দু পরিমাণে কোতাহি না হয়। এটা পরিবারের সঙ্গে বসে বসে যদি ডিসকাস হয়, তাহলে দেখবেন আমলের জজবা থাকবে, কমবে না। সাহারির সময় উঠবেন, বাচ্চাকে উঠাবেন, বিবিকে উঠাবেন, একসাথে উঠে একটু 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ে একসঙ্গে মুনাজাত করবেন। কত জান্নাতি পরিবেশ! একসঙ্গে মুনাজাত ধরে আল্লাহর কাছে চেয়ে 20 মিনিট আগে খাওয়া শুরু করে দিবেন, 15 মিনিটে খেয়ে পানি টানি খেয়ে আল্লাহর কাছে একটু দোয়া টোয়া করে সোজা মসজিদে চলে যায় ফজরের নামাজটা জামাতের সঙ্গে আদায় করে। ফজরের নামাজের পরে একটু এসে ঘুমাইলেন, চাকরিতে চলে গেলেন, জোহরের নামাজের পর আবার জামাতের পড়ার সাথে সাথে জোহরের পরে পারলে একটু কোরআন তেলাওয়াত করেন। এটা সময়সূচি বানায় নেন যে 5 পৃষ্ঠা হলেও পড়ব। এরপরে যখন বাসায় চলে আসেন, আসরের নামাজের পরে নিজের বিবি, নিজের মা, নিজের পরিবারের সাথে ইফতারের আইটেম বানানোতে একটু সহযোগিতা করেন, সওয়াব হবে। কারণ আমাদের দেশে মা বোনরা ইফতারের আইটেম বানাইতে কম বানাইলেও স্বামীরা রাগ করে যে কি বানাইলা, কি করলা সারাদিন। তা আপনি আপনার বিবির সঙ্গে একটু কাজে লাগেন, ইফতারের আইটেমের সহযোগিতা করেন। ইফতারের আইটেম যখন বানানো শেষ, আবার পরিবারকে নিয়ে 4 জন হন পরিবারের সদস্য, 3 জন হন অথবা 2 জন হন, এই 2 জন মিলেই বসে যান ইফতারকে সামনে, একটু কোরআন তেলাওয়াত 2 জন মিলে পড়েন, 100 বার করে ইস্তিগফার আর দুরূদ শরীফের আমল করে ইফতার মুহূর্ত সামনে নিয়ে আল্লাহর কাছে চান। নবী বলেন, যা চাবে আল্লাহ পাক ইফতারের আগ মুহূর্তে সব কবুল করবেন। এগুলো আমাদের ঘরে আমল হয় না। আমাদের বিবিরা ইফতার বানাইতে বানাইতে বেহুশ হয়ে যায়, আর আমরা ইফতার সামনে নিয়ে গল্প করি আর ছবি তুলে ফেসবুকে দেই, বন্ধুরা দোয়া করেন যেন ইফতার কবুল করে। মানে ফেসবুকে ছবি দিয়া আল্লাহর কাছে মুনাজাত তুলে দোয়া চায় না, ফেসবুকে সব নাফরমানদের কাছে দোয়া চাইতেছে। ওই সময় যেগুলো ফেসবুকে থাকে ওগুলো খুব বড় ইমানদার, যেগুলো ইফতারের আগ মুহূর্তে থাকে খুব বড় ইমানদার। ওই সময় তো ইমানদাররা আল্লাহর কাছে জিকির আজকার থাকে, আর সে আল্লাহর কাছে দোয়া বাদ দিয়া বেঈমানদের কাছে দোয়া চাইতেছে। তার মানে ইফতার কয় আইটেম করলো এটা দেখানোর মাকসাদ, দোয়া চাওয়া মাকসাদ। এই কারণে ইফতারের আগ মুহূর্তে সব বন্ধ করে দোয়া দুরূদ পড়ে একটু কোরআন তেলাওয়াত করে আল্লাহর কাছে চান, পরিবারের সবাই মিলে হাত তুলেন, আল্লাহ এই সময় দোয়া কবুল করে। এজন্য রাসূল বলেন, লিস-সাইমি ফারহাতান, একজন রোজাদারের জন্য 2টা খুশি। একটা হইল তার ইফতার যখন সামনে নিয়ে বসে, সারা দিন রোজাদার ভুকারাঙা অবস্থায়, ক্ষুধার্ত অবস্থায় যখন ইফতারকে সামনে নেয়, তার মনে একটা প্রশান্তি আসে। এই প্রশান্তিটা আল্লাহ পাক নিজে দিয়েছে বান্দাকে। 1 নম্বর সন্তুষ্টি। 2 নম্বর সন্তুষ্টি, বান্দা রোজা রাখে আল্লাহর জন্য। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক বান্দার রোজাদারকে, এই ইমানদার রোজাদারকে আল্লাহ নিজের হাতে বান্দাকে আমলনামা পেশ করবে, পুরস্কার দান করবে। সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে খুশি করবে। এই 2টা রোজাদারের জন্য সন্তুষ্টি। এইজন্য ইফতারের আগ মুহূর্তে আল্লাহর কাছে চাওয়া। ইফতার খেতে খেতে আমাদের দেশের ভাইরা ইফতার খাইতে 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 হালত এমন হয়ে যায়, পেট ড্রাম হয়ে ওখানে শুয়ে পড়ছে খাইতে, এবার ঘুম, এগিরে নামাজ পড়বি না, দাঁড়া খায়া পেট ড্রাম হয়ে গেছে, নড়তে পারতেছে। ইফতারের আইটেমের ঠেলায় নামাজও শেষ। এজন্য ইফতার কম করেন, নামাজে যে নামাজ পড়ে তারপরে এসে প্রয়োজনে খান। মাগরিবের নামাজের পরে একটু রেস্ট নিয়ে সুন্দর করে তারাবির জন্য প্রস্তুত হয়ে তারাবি পড়েন। কয় রাকাত? বলে 20 রাকাত। কয় রাকাত? 20 রাকাত। 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, এগুলো তারাবি না, এগুলো তারাবির নামে ভণ্ডামি আর ইবাদত কম করার একটা চক্রান্ত। আপনি সূরা তারাবি পড়েন, তবুও 20 রাকাত পড়েন। আপনার যদি লম্বা কেরাতে পিছনে পড়তে কষ্ট হয়, দাঁড়িয়ে থাকতে কষ্ট হয়, তো আপনি সূরা তারাবি পড়েন, তাও আপনি 20 রাকাতই পড়েন। 10 রাকাত, 12 রাকাত, 8 রাকাত, কোনো তারাবি নেই, তারাবি শুধুমাত্র 20 রাকাত। ভাইরা আমার, তারাবির নামাজ জামাতের সঙ্গে আদায় করে ঘরে এসে যদি সময় হয়, আবার একটু 5 পৃষ্ঠা 10 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করে ঘুমায় যান। কারণ রাত্রেবেলা আবার আগে আগে উঠতে হবে, সাহারি করতে হবে। আমাদের দেশের কিছু ভাইরা আছে সাহারি না করেই তারা
রোজা রাখে আর মানুষকে বলে বেড়ায় আমার তো ভাই সাহারি লাগে না, আমি এই বয়সে যদি এখনই সাহারি করা লাগে তাহলে কেমনে হইল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা সাহারি করো। সাহারির ব্যাপারে তোমরা কি করো? আখিরো, তোমরা এটাকে যতটুকু পারো ধীরে ধীরে করো, দেরিতে করো। আর ইফতারের ব্যাপারে তোমরা আজ্জিলু, তাড়াতাড়ি করো, সময় হওয়ার সাথে সাথে করো। ইফতার সময় হওয়ার সাথে সাথে করো, সাহারি সময় শেষ হওয়ার আগ মুহূর্তে করা, এটা সুন্নাহ। আমরা ইফতার মাহফিলের আয়োজনের নাম দিয়ে আমরা ইফতারের ওই প্রোগ্রামগুলোতে যাই, নেতৃবর্গের বক্তব্য চলতেই থাকে, আজান দিয়ে দেয়, তখন হুজুর কয় ঠিক আছে ভাই সবাই দোয়া করেন। ওই ইফতারের আজান পড়ে আর হুজুর দোয়া করে, দোয়া শেষ, তারপরে ইফতার শুরু করে, সুন্নাতের বরখেলাফ। আর ওই ইফতার মাহফিলের যতগুলো যায় অধিকাংশ হলো বেরোজদার, একটাও রোজা রাখে না কিন্তু ইফতার মাহফিলে যায় হাজির। এবং দেখবেন মসজিদেও ইফতারের আইটেম মসজিদ কমিটির টাকা পয়সা খরচ করে কত মহব্বতে করে যে রোজাদাররা খাবে। সারা দিন যেই লোকটা পর্দার আড়ালে বসে বসে বিড়ি খাইলো, সিগারেট টানলো, ওই লোকটাই ইফতার খাওয়ার জন্য আগে আগে দৌড়ে মসজিদে, ভিড় জমায় সে আগে। কিরে তুই না রোজা রাখছ নাই, আবার আসলি? রোজা না রেখে গুনাহ করছি, ইফতার না খায় কি গুনাহ করতে পারি? ইফতারের সওয়াব অর্জন করার জন্য করছি। এই জন্য রমজানটা মুত্তাকি হবার সবক দেয়। আমরা রমজানটাকে এমনি হেলায় ফেলায় না কাটিয়ে, মার্কেটে না কাটিয়ে, নিজেদের পরিবারের সাথে সুন্দর করে যেন কাটাতে পারি, এইভাবে প্রত্যেকটা রমজান কাটানো। এবং রোজার হালতে কারো কোনো গীবত শিকায়াত যেন না হয় সেদিকে খেয়াল রাখা। আমরা রোজাও রাখি, গীবত শিকায়াত করি। রাসূলের জামানায় দুইজন মহিলা রোজাদার হালতে ছিল, এমন সময় পানির পিপাসা লাগলো। রাসূলের কানে খবর চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, দুইজন মহিলা আসছে যারা রোজাদার হালতে পানির পিপাসা লেগে গেছে। পানির পিপাসার কারণে এরা বেহুশের মতো পড়ে গেল। নবী বলেন ডাক দেয়া, এরা গোশত খেয়েছে নিশ্চিত। সাহাবীরা ডাক দেয়া, ইয়া রাসূলুল্লাহ, গোশত খাওয়া তো দূরের কথা, খেজুর খেয়ে রোজা রাখার মতো সামর্থ্য নাই। নবী আমার, এরা রোজাদার অবস্থায় পানির পিপাসা লাগলো গোশত খাওয়ার কারণে। নবী বলেন না না, এরা গোশত খাওয়ার কারণে তাদের পানির পিপাসা লাগছে, এদেরকে আমার কাছে নিয়ে আসো। পয়গম্বরের কাছে দুইজন মহিলাকে ডাক দেওয়া হয়। আল্লাহর নবী তাদের সামনে আসার পর নবী আমার ডাক দেয়া কয়, শুনো, তোমরা নিশ্চিত গোশত খেয়েছো, যার কারণে তোমাদের পানির পিপাসা বেশি বেশি লেগে গেছে। মহিলা দুইজন ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা গোশত খাইও নাই, ধরিও নাই, ছুঁইও নাই। নবী আমার বলে, এদের সামনে দুইটা বল দাও আর এই দুইজনকে মুখের ভিতরে হাত দিয়া বমি করার নির্দেশ দেয়া দাও। দেখবা এদের পেট থেকে পচা গোশতের গন্ধ বের হয় আর দুর্গন্ধওয়ালা গোশত বের হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়ে দিলেন বমি করার জন্য। সাহাবা আজমাইন সুন্দর করে তাদের সামনে দুইটা বালতি রেখে দিলেন অথবা মগ রাখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে দুইজন তাদের জবানের মধ্যে আঙ্গুল ভরে বমি করলো। আল্লাহর নবী ডাক দেয়া কয়, সাহাবা আজমাইনের দল, তোমরা তাকায় দেখো, তাদের দুইজনের পেট থেকে মরা পচা গন্ধওয়ালা গোশত বের হয়। সাহাবীরা দেখে অবাক, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না তারা গোশত খায় নাই, কিন্তু কেন গোশত বের হয়? আমার নবী ডাক দেয়া বলেন, সাহাবা আজমাইনের দল, এরা গোশত যদিও খায় নাই, কিন্তু রোজা রাখার হালতে এরা একজন আরেকজনের সঙ্গে গীবতে যুক্ত হয়েছে। আমার আল্লাহ পাক ডাক দেয়া বলেন, ইন্না বা'দাজ যানমি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। খবরদার, তোমরা ধারণার বশীভূত হয়ে একজন আরেকজনের গীবত করবা না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। কারণ কোন মুমিনকে এটা পছন্দ করে যে সে একজন মুমিন হয়ে আরেকজনের মরা গোশত খাবে। আল্লাহ পাক বলেন, না না, এটা কেউ পছন্দ করে না। যেহেতু কেউ কারো মরা গোশত খাওয়া পছন্দ করে না, মরা ভাইয়ের গোশত খাওয়া মানুষের কাছে যেমন নাকি অপছন্দনীয়, গীবত করাটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দার কাছে তেমন অপছন্দনীয় হওয়া দরকার। কিন্তু আমরা গীবত শিকায়াত রোজা রাখার অবস্থায় করি। রোজা রাখা হালতে কে কি করলো না করলো সমস্ত গীবত নিয়ে আমরা পড়ে থাকি। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব ডাক দেয়া কয়, মহিলার দল, খবরদার খবরদার, গীবত করবাও না। আর যদি রোজা রাখা অবস্থায় থাকো তাহলে তো রোজাটাও গীবতের কারণে আল্লাহ নষ্ট করে দিবে। আমাদের সমাজে বন্ধু বান্ধবরা রোজাদার অবস্থায় ৫-৬ জন মিলে একসঙ্গে আড্ডা দেয়। আমাদের সালফে সালিহিনরা, আমাদের আকাবির বুজুর্গানে দিনরা রমজান মাসে নিজের ঘরেই বেশি থাকতো।
এরা রমজান মাসে অন্য কোনো জায়গায় আড্ডা মারতো না, রমজান মাসে বাহিরে যাইতো না, কারো সঙ্গে খারাপ কোনো কথাবার্তায় লিপ্ত হইতো না, কি বলছে গেছে দূরের কথা। এই জন্য আকাবিররা বলে আমরা রমজান মাসে রোজা রাখা অবস্থায় নিজের ঘরে অবস্থান করতাম। কেন? বাহিরে মানুষের সঙ্গে অবস্থান করলে নিজের অজান্তেই গীবতের মধ্যে জড়ায় যাওয়া লাগে। একজন একটা বলে আরেকজন একটা বলে, এই করতে করতে বাস কখন গীবতে পড়ে গেছে এটা নিজেও বুঝে না। এই গীবতের মাধ্যমে বান্দার এই রোজার যত নেকি আছে সব আল্লাহ পাক রব্বুল আলামিন নষ্ট করে দিল। শুধুমাত্র খেয়ে না খাওয়ার কষ্টটাই পাইলো, নেকির সওয়াব রোজার সওয়াব আসে পাইলো। এই কারণে রোজা রাখা অবস্থায় মানুষের সঙ্গে যত কম মিশা যায়। অনেকে আছে রোজা রাখা অবস্থায় বেশি ঘুমায়। আমাদের আকাবিররা বলেছেন না, ঘুমও কমাবা। কেন? বলে ওই যে রোজা রাখার পরে ফজরের পরে এক ঘুম দিছে, জোহরের সময় উঠছে, আবার জোহরের পরে এক ঘুম দিছে, আসরের সময় উঠছে। কি এত ঘুম আজকে, রোজার যেন কষ্ট না বোঝা যায়। আসরের পরে তো ইফতার নিয়ে বসবই, টাইম যেতে সময় লাগবে না। অথচ আমাদের বুজুর্গানে দিনরা বলতেন রমজান মাসে যত বেশি সজাগ থাকা যায় আর জিকির করা যায়, তেলাওয়াত করা যায়। আমাদের কিছু কিছু আকাবিরদের কথা বললে আপনাদের আসমান মাথায় ভেঙে পড়বে। আসমান ভেঙে মাথায় পড়ার কারণ হইলো এটাই, অনেক বুজুর্গানে দিনরা যারা এক রাত্রিতে রমজান মাসে এমন দিনে প্রত্যেক দিন তারা একটা খতম করে নামাজে তেলাওয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে জিবরিল ফেরেশতার সাথে দাওয়ার করতেন, দাওয়ার। জিবরিল এক খতম শুনাইতেন, নবী এক খতম শুনাই দিতেন। কোরআন তেলাওয়াতের এতটা গুরুত্ব রাসূল দিয়েছেন। আর আমরা রমজানে হেলায় ফেলায় কাটাই, ঘুমায় কাটাই। আকাবিররা বলে কেন রমজানে তোমরা ঘুমায় কাটাবা না? ক্ষুধার যন্ত্রণা যেন ভালো মতো তোমার পেটে যায়, এভাবে তুমি রমজানে ইবাদত করো, যাতে করে আল্লাহ পাকের কাছে তোমার দাম বেশি হয় যে না এই বান্দা বেশি ক্ষুধা নিয়ে আমার সঙ্গে ইবাদত করছে। কারণ রোজাটা আমার, as-sawmuli wa ana ajzi bi, এই রমজানের সওয়াবটা আমি আল্লাহ আমার হাতে বান্দাকে নিয়ামত দান করে পুরস্কার বিতরণ করে দেব। সুবহানাল্লাহ। এজন্য সেহরি, ইফতার, তারাবি এগুলো একটা মুমিনের অনেক বড় আনন্দের একটা সময়। রমজান আসার আগে একটা অনুভব হয়, আবার রমজান চলে যাওয়ার পরেই মনে পড়ে। ঠিক কি নজরে কর? সেহরিতে জাগার মাঝে মুমিন যে পায় কি শান্তি, তারাবিতে দূর করে দেয় সকল বিভেদ ভ্রান্তি। সেহরিতে জাগার মাঝে মুমিন যে পায় কি শান্তি, তারাবিতে দূর করে দেয় সকল বিভেদ ভ্রান্তি। ইফতারিতে সুখ অনাবিল তাহার মাঝে নেই যে ফাঁক, ইফতারিতে সুখ অনাবিল তাহার মাঝে নেই যে ফাঁক। শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক, সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক। শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক, রহমতে দেয় ভরে দেয় মাগফিরাতের দ্বার খোলা। পাপী যত হও গুণত আছো যত পথ ভোলা, রহমতে দেয় ভরে দেয় মাগফিরাতের দ্বার খোলা। পাপী যত হও গুণত আছো যত পথ ভোলা, আসলে ফিরে নাজাত পাবে আল্লাহ তাআলার শুনলে ডাক। শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক, সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক। সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক। শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক, শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক। ঠিক না? রমজানটাকে সুন্দর মতো পালন করবো তো ইনশাআল্লাহ। পরিপূর্ণ মুত্তাকি হবার জন্য রমজানকে সুন্দর মতো পালন করেন। রমজানে রোজা রাখা অবস্থায় বেশি বেশি কোরআন তেলাওয়াত, বিশেষ করে যুবকরা যারা আছেন, মুরব্বী যারা কোরআন তেলাওয়াত পড়তে জানেন না, আপনাদের কাজ হলো রমজানে কোন মসজিদের কোন ইমামের কাছে অথবা মাদ্রাসার কোন হুজুরের কাছে প্রত্যেক দিন কমাস কম আধা ঘন্টা সময় দেন। এই আধা ঘন্টা সময় এই কারণে দিবেন যে আল্লাহ পাক যেন আমাকে কোরআন শেখার যেহেতু তৌফিক এতদিন দেয় নাই, এই রমজানের উসিলায় যেন আল্লাহ পাক আমার একটু কোরআনটা পড়ায় দেয়, তেলাওয়াত করার সুযোগ করে দেয়। এই কারণে মসজিদের ইমামের কাছে আধা ঘন্টা সময় নিয়ে একটু পড়ে থাকবেন। ইনশাআল্লাহ রমজানে তেলাওয়াত যত বেশি করবেন, এক একটা অক্ষরে 10টা নেকির পরিবর্তে 70 গুণ সওয়াব আল্লাহ দান করবেন। কথা কয় না? কয় গুণ? কথা কয় না? 70। একে কয় নাকি? বলেন জোরে বলেন, একে কয় নাকি? 70 নেকি। সারা বছর দান সদকা তেমন করেন নাই, কিন্তু রমজানে
1 টাকা করে প্রত্যেক দিন যদি পারেন দান করবেন, বেশি পারলে বেশি দান করবেন, পারলে 100 টাকা করে হলেও দান করবেন। রমজানে যত বেশি দান করবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাতাসের বেগে দান করতেন, বাতাসের বেগে দান করতেন। আমরা দান করব তো ইনশাআল্লাহ। যদি দান করতে পারি, আশা করা যায় রমজানের পবিত্রতা রক্ষাও হবে, আমাদের সকল প্রকার গুনাহ থেকে আল্লাহ হেফাজত করবে। রমজানে 30টা রোজা রেখে তারাবি ঠিকমতো আদায় করব। কারা কারা একটু হাতটা তুলে দেখায় দেই, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। সবাই আমরা তৈয়ার থাকবো রমজানের পবিত্রতা রাখার জন্য এবং 30টা রোজা রাখার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ পাক খাঁটি মুসলমান বানায় দেখ, জোরে বলেন আমিন। প্রত্যেকে আমরা আজকে এখান থেকে এই নিয়ত করে যাব যেন মুত্তাকি হতে পারি, পরিপূর্ণ ঈমানদার হতে পারি। আল্লাহ পাক পরিপূর্ণ মুমিন ঈমানদার বানায় আমাদেরকে কবর নেক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ইনশাআল্লাহ আপনারা সকলেই বসবেন, নামাজ হবে, টাইম মতো সময় মতো নামাজ পড়বো। আল্লাহ পাক আমাদেরকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নামাজের পরে উঠেন না, বসেন 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 বসেন। আপনাদেরকে শেষমেশ একটা গজল শোনাবো, কথা কয় না, শোনাবো। আলহামদুলিল্লাহ, আপনাদের এই এলাকার এক ভাই আছে আমাদের দিল খোলাসা জাহিদ, ওনাকে আপনারা অনেকে হয়তো চিনেন। লেখক মানুষ, নিজেই লেখেন, নিজের প্রকাশনী, নিজের বই নিজে বিক্রি করে। এই বইগুলো আপনারা কিনবেন। রমজানে মোবাইলের যেই আমাদের একটা রোগ আছে, এই রোগটাকে আমরা দূর করার চেষ্টা করব। রমজানে ইসলামিক বইগুলো বেশি বেশি তেলাওয়াত করব, পড়বো। যে সমস্ত বই আল্লাহ রাসূলকে চেনা যায়, সে সমস্ত বই আমরা বেশি বেশি পড়ার চেষ্টা করব, যাতে করে জীবন পরিবর্তন হয়। আমরা সকলে মিলে যাবার আগে একটা সঙ্গীত গাই, আওয়াজ দিয়ে আমার সঙ্গে গাবেন, লিল্লাহি তাকবীর, জোরে জোরে লিল্লাহি তাকবীর। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে ছাত্র সেজে চুমুকে সনদখানা, যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমুকে সনদখানা, যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে?